হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল পৌলমিস ব্লগিং। সকাল সকাল কিন্তু রেডি হয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলে এসেছি কালনা স্টেশনে। তো কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদিও এখন খুব সকাল নয়, প্রায় 10টা মতো, 10:30 মতো বাজে। আর স্টেশন দেখো বেশ ফাঁকাই, কারণ অফিস টাইমটা শেষ হয়ে গেছে। তো এই টাইমটা স্টেশনটা একটু ফাঁকা ফাঁকাই থাকে। আর আমরা কিন্তু রয়েছি কালনা স্টেশনে। আর আজকে কিন্তু আমি একা নই, মা আর বোনও সাথে আছে। আমরা 3জন মিলে আজকে চলে যাব। তো তোমাদের নিশ্চয়ই খুবই জানতে ইচ্ছা করছে কোথায় যাচ্ছি, যদিও তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে অনেকটা বুঝেই গেছো। আর আমরা চলে এসেছি কাটোয়ায়, কারণ আজকে কাটোয়ার কার্তিক ঠাকুর দেখতে যাব। স্টেশনে এসে দেখলাম বেশ ভালোই ভিড়। আর এখন কিন্তু 11:51 মতো বাজে। তো এখন আমরা সমস্ত প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখব। স্টেশন থেকে নেমেই দেখলাম স্টেশনের খুব কাছে এই প্যান্ডেলটা করেছে, তাই ভাবলাম এটা দিয়েই শুরু করি। আর প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে তো বেশ ভালো লাগলো। তো চলো ভেতরে গিয়ে দেখি ভেতরটা কেমন করেছে। আমি আগে কিন্তু কখনো কাটোয়ায় আসিনি আর কার্তিক ঠাকুরও দেখিনি। তো ভাবলাম এবার একটু ঘুরেই আসি, কারণ আমার বাড়ি থেকে খুব বেশি দূর নয়, মাত্র 1 থেকে 1.5 ঘন্টা ট্রেনে জার্নি করলে এখানে চলে আসা যায়। তো তাই ভাবলাম এবার একটু ঘুরেই আসি। এখন কিন্তু হালকা হালকা শীত পড়ে গেছে, কিন্তু এত মারাত্মক রোদ যে চোখ তুলে তাকানো যাচ্ছে না, প্রচণ্ডই রোদ। তোমরা আমার ফেসটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। যাই হোক, চলে এসেছি দেখো নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, কাজ চলছে। তাও একটুখানি তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আবার গণেশ ঠাকুর করেছে। আর এদিকে লাইটিংগুলোও কিন্তু বেশ সুন্দর। যদিও রাত্রেবেলা এলে লাইটিংগুলো বেশ ভালো বোঝা যেত, তাও দিনের বেলায় আমরা জাস্ট লাইটিং আর প্যান্ডেল ঠাকুর এগুলো দেখেই আজকে চলে যাব। আগের বছর বাঁশবেড়িয়ায় গেছিলাম কার্তিক ঠাকুর দেখতে। বেশ কয়েকবার বাঁশবেড়িয়াতে দেখেছি, কিন্তু কাটোয়ায় কখনোই আসা হয়নি। যদিও আমি আগে সেভাবে জানতামও না যে কাটোয়ায় এত সুন্দর কার্তিক পুজো হয়, তাহলে অবশ্যই আগে কখনো না কখনো চলেই আসতাম। যাই হোক, এবার চলে এসেছি। তো দেখতে দেখতে চলে এসেছি পরের প্যান্ডেল। আর এটাও কিন্তু দারুণ করেছে। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তোমাদের সমস্ত প্যান্ডেলগুলো ডিটেলে শেয়ার করবো। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও পৌলমিস ব্লগিং চ্যানেলটাকে। তো চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। এটাও কিন্তু আমার বাইরে থেকে বেশ ভালো লেগেছে। চলো ভেতরে গিয়ে দেখি প্যান্ডেলটা ভেতর থেকে কেমন করেছে। সত্যি বলতে এরকম ঘুরে ঘুরে প্যান্ডেল হপিংয়ের মজাই আলাদা। আমার তো দারুণ লাগে। তো তাই জন্য সপরিবারে চলে এসেছি। যদিও বাপি আবার আসতে পারেনি, বাপির একটু কাজের চাপ ছিল, তাই আমরা 3জনেই চলে এসেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগছে। প্রতিটা প্যান্ডেলেই কিন্তু বেশ সুন্দর আলাদা আলাদা থিম রয়েছে। আমার তো বেশ ভালো লাগলো। আর এই প্যান্ডেলটাও কিন্তু খুবই ভালো লেগেছে। কার্তিক ঠাকুরটাও দেখো কতটা মডার্ন। যাওয়ার পথেই পড়েছে কাটোয়ার খুব ফেমাস একটা কালী মন্দির। ভাবলাম এসেছি যখন এখান থেকে একটু ঘুরেই যাই। চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলের থিমটাও কিন্তু বেশ ভালো লেগেছে, পুরো চক্রব্যূহের মতো। তোর বন্ধু কার বন্ধু? তোর মতনই মুখটা লাগছে। এটা মনে হয় মৃদুলের বন্ধু। কি করছে? দাবি কি না? কিছু একটা দাবি আছে। বউয়ের সাথে ঝগড়া করছে না? বউয়ের সাথে ঝগড়া করছে? আমার এরকম শাড়ি আছে না? না, কান ধরতে বলছে বউ। এখনো কিন্তু অনেক ঠাকুর দেখা বাকি। এই ঠাকুরটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, দারুণ। চলো তাহলে বেশি দেরি না করে যাওয়া যাক পরের প্যান্ডেলের দিকে। এটা দিল্লির কি একটা ওইখানে সাদা করেছে, বিরাটে রামমন্দির করেছিল এই গ্যালারি। কি সে পড়ে যাচ্ছিলাম। সন্তু রামমন্দির কালাম না? না, এটা দিল্লির কি অক্ষরধাম না? ওই পাশে লেখা আছে।
এই প্যান্ডেলের থিমটাও কিন্তু সত্যি অনেক সুন্দর করেছে, আমার তো দারুণ লাগলো, ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। তাহলে চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে এবার। বাইক পাতি দেবো, সবাইকে প্রবেশ দিয়ে বাহির হচ্ছে। পাশে দাঁড়িয়ে পড়, ছবি তুলে নে। হ্যাঁ, কি ঢুকতে পারবো না? হ্যাঁ দাঁড়াও, বুঝতে পারি এইদিকে সুন্দর করে। রিমা, এই খোয়া দিয়ে আমাদের ঢালাই হবে, হ্যাঁ দোতলা। হ্যাঁ, এটা কয়লার খনি। হীরক রাজা ভগবান। ভলেন্টিয়ার ভলেন্টিয়ার হয়েছিস? সব ভলেন্টিয়ার কার্ড পেতে তো আপনি ভলেন্টিয়ার নন তো? হ্যাঁ, সবই ভলেন্টিয়ার। না, এই ভলেন্টিয়ারের চেয়ার নিয়ে বস। একটা কার্ড বিকেলে নেবো। তো তোর কার্ডটা দে। না আমি তো কেন দিবি না কেন? আমরা একটু ভলেন্টিয়ার হই। ভলেন্টিয়ার হয়েছে। এই এটা হীরক রাজার দেশের ইয়ে করেছে। এই ভলেন্টিয়ার তাহলে এই পাখিগুলো নিয়ে যাবো? বল এটা কি হয়েছে? এই এটা কিসের? এর সিনটা কিসের বুঝিয়ে বল। হীরক রাজার দেশ। হীরক রাজার দেশ, আমরা এই পাখিটা নিয়ে যাবো? না, বিক্রি এগুলো- করবি? না বিক্রি কর না। না না দড়ি ধরে মারো টান, রাজা হবে। এইটা নিয়ে যাই। ওই যে আবার সাপ হয়েছে শহরে। ওরে বাবা রে, তোরা সাপও ওটা করছিস? এটা তন্ত্র মন্ত্র। তন্ত্রমন্ত্র কোনটা? এইটা এই জায়গাটা তুই কোন ক্লাসে পড়িস? 4 পড়ে পড়িস? এটা কে? এটা কে? এটা যে সব করবে শেষ। যে সব করবে তিনি? তুই কি বলেছিস? পড়াশোনা করতে হবে? কি বলছিস? আইফোন হ্যাঁ, কেন পছন্দ? চাষ করছে কিন্তু চাষ করতে দেবে না। কে? এই যে সিপাহী। সিপাই চাষ করছে? হীরক রাজা বুদ্ধিমান করো সবে তার জয়গান, ধন্য শ্রমিকের দান, হীরকের রাজা ভগবান। তাই? তুই কোন ক্লাসে পড়িস? 4 তো বড় হয়ে গেছিস তো। তোর নাম কি বল, নামটা জিজ্ঞেস কর। তোর নাম কি? এ আমাকে তোর কার্ডটা দিবি? আমি একটু ভলেন্টিয়ার নামটা হবো। জিজ্ঞেস কর। মোনালিসা দেবনাথ। কোনটা হীরক রাজা রে? এটা হচ্ছে হীরক রাজা। এই যে বাকি রাখা খাস না, মোটে ভালো কাজ না। হীরক রাজা বলেছে রে, এখন ভালো করেছে, রাতেবেলা আরো ভালো হয়েছে, হ্যাঁ। ভালো লাগবে। করছে তো এখন পুরো decoration। কিরে, কেমন ঠাকুর দেখছিস? ভালো। এদিকে জায়গাটা বেশি না। তো আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। তোমরা এতক্ষণ নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, না আসলে মিস করতাম এটা। Young boys club। হীরক রাজার দেশে গিয়ে দেখতেই পেলে বাচ্চাগুলোর সঙ্গে অনেক এনজয় করলাম, মজা ঠাট্টা হাসি তামাশা সবই হলো। চলে এলাম তাই নেক্সট প্যান্ডেলে। বেশ অনেকগুলোই কিন্তু ভালো ভালো প্যান্ডেল দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই। তো এই প্যান্ডেলটা তো বেশ ভালোই লাগলো। চলো যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে। আর পাশেই কিন্তু এই প্যান্ডেলটার। তো পরপর দুটো প্যান্ডেল আছে, ভালোই হলো, খুব বেশি দূর যেতে হলো না। তো অনেকগুলো ঠাকুর দেখলাম, কিন্তু এখনো কিন্তু আরো কিছু প্যান্ডেল বাকি আছে। তো চলে এলাম নেক্সট প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটার থিমটাও কিন্তু বেশ সুন্দর, পুরো নেচারের সাথে কানেক্টেড। তো
তো অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, তো লাঞ্চটাও তো করতে হবে। তাই চলো বেশ কয়েকটা কাছাকাছি ঠাকুর আছে, প্যান্ডেলগুলো দেখে তারপরে লাঞ্চে চলে যাব। কোনো শো দেখাবে না। এই প্যান্ডেলটা কিন্তু পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছে, আমার তো দারুণ লাগলো। আর আজকে কিন্তু এই প্যান্ডেলটা পুরোপুরি তৈরি হয়েছে বোতল দিয়ে, ওয়েস্টেজ বোতল দিয়ে, চামচ দিয়ে, তো বেশ সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। যাই হোক, অনেক ঘোরাঘুরি হয়েছে, চলে এসেছি লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে। তো মেনু কার্ডটা তোমাদের সাথে একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম। আর রেস্টুরেন্টের নাম কিন্তু ফুড প্যালেস, তোমরা চাইলে এসে ট্রাই করতে পারো এখানে খাবার। তো আজকে ডিটেলে দেখাতে পারছি না, যতটা সম্ভব তোমাদের দেখিয়ে দেবো। আর এই হলো পুরো অ্যাম্বিয়েন্সটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কি কি অর্ডার করলি? চিকেন 65, তারপরে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে চিকেন বাটার মশলা আর কড়াই চিকেন না, কড়াই খেতে পারবি এত কিছু? হ্যাঁ, সব একাই খেয়ে আমাদের স্টার্টার চলে এসছে, চিকেন 65। লেট লাগবে না, এখান থেকে কিনে খেয়ে ভিডিওতে নিতে হবে না। চিকেন 65-এর টেস্টটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, খুব ঝাল ঝাল টাইপের একটা ব্যাপার আছে, বেশ স্পাইসি। তারপরে নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস, কারণ কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো দুপুরের খাবারটা ঠিক জমেই না। আর এটা কিন্তু মশলা কোক নয়, জাস্ট নর্মাল একটা কোক, আমার তো বেশ ভালো লাগলো। এদিকে কিন্তু চলে এসছে আমাদের মেন কোর্সে রয়েছে কিন্তু মিক্সড ফ্রাইড রাইস, চিকেন, পনির সবই রয়েছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমরা দুজনে মিলে নাও, আর একটা তোর একার যা। আমি এটা তোমরা কোনটা নিয়ে তোরা ওটা নিতে গেলি কেন? পাগল, ওটাতে শুধু চিকেন আছে। তোর ঠিক আছে, ওর তো এগে অ্যালার্জি, কোনো প্রবলেম নেই। আর এই অ্যালার্জি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, পুরো চিকেনেরটা দে। একদম একদম ছেড়ে দে, আর দিস না। খাও খাও। রাইস বেশি খাওয়া যায় না। আর আমি মানে দেখা যাচ্ছে নিনটা পরে দেবো। আচ্ছা আমিও বেশি খেতে পারি না, ওরা জানে তো। এই আরেকটা ঠিক চিকেন আছে, আসবে ওখানে তো। খেতে পারবেন, এই তো সমান সমান হয়ে গেছে। আমরাও সমস্ত খাবারের টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি আমার কিন্তু বেশ ভালো লাগলো। তোমরা চাইলে কাটোয়ার এই ফুড প্যালেসে গিয়ে খাবার ট্রাই করে আসতে পারো। রাইসটা আর চিকেনটা কিন্তু দুটোই খুবই ফ্রেশ লাগছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ, নিয়ে নিয়েছে একটা আইসক্রিম, কারণ শেষ পাতে একটু আইসক্রিম না হলে ঠিক জমেই না। তো নিয়ে নিয়েছে একটা চকো বাটারস্কচ আইসক্রিম। এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে গেছে। দেখো লাইটগুলোও কিন্তু সব মোটামুটি জ্বালিয়ে দিয়েছে, আর লাইটিংগুলো কিন্তু বেশ ভালো লাগছে, যদিও পুরো অন্ধকার হয়নি, তাও লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে, আমার কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রাতের দিকে এলে পুরো লাইটিংটা দেখা যেত, আরও বেশি ভালো লাগতো, আরও বেশি এনজয় করতাম, কিন্তু কিছু করার নেই, আমাদের আবার বাড়িও ফিরতে হবে। তো মোটামুটি তো লাইটিং একটু দেখেও নিয়েছি, মনের শান্তি হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তো চলো এবার বাড়ির দিকে যেতে হবে, তো স্টেশনের দিকে যাচ্ছি টোটো করে। তোমাদের ঘোরাঘুরি কমপ্লিট, কেমন লাগলো? ভালো। কেমন ঘুরলে? দারুণ, কেমন লাগলো? খুব ভালো। যাই হোক, চলে এসেছি স্টেশনে, এবার ট্রেন ধরে চলে যাবো সোজা বাড়ির দিকে। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও পৌলমিস ব্লগিং চ্যানেলটাকে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।